সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে 15 তারিখে যে এনসিটিভির সামনে আদিবাসী বন্ধুদের যে মিছিল ছিল সেই মিছিলে হামলা হয়েছে। 16 তারিখে সংক্ষুব্ধ ছাত্র জনতার উপরে পুলিশ সেই আগের রূপে সাউন্ড গ্রেনেড ছুড়েছে, জল কামান মেরেছে। আর আমরা দেখছি যে জনবিরোধী যে সিদ্ধান্তগুলো, এরা যে মাজার যে ভাঙছে একের পর এক। আপনারা দেখেছেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে যত মাজার ভাঙ্গা হয়েছে, এই সময়ে স্বাধীনতার পরবর্তী সময়ে একটা মাজার ওইভাবে ভাঙ্গা হয়নি। আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার, যার কথা ছিল গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা, সে একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। এবং সর্বশেষ আমরা দেখলাম যে 100টা পণ্যের উপর তারা ভ্যাটের আওতা বাড়ালো। সমালোচনার চাপে 10টা পণ্যের উপর বললো যে তারা ভ্যাট যে বাড়িয়েছিল সেটা প্রত্যাহার করলো। আমরা ওই যে পতিত ফ্যাসিস্ট আওয়ামী আমলে দেখেছি ছেলে ভালানো নানান গল্প। আমরা স্পষ্ট করে বলতে চাই, ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই যে আমাদেরকে ছেলে ভোলানো গল্প বলে লাভ নেই। 10টা পণ্যের কমিয়েছেন, এতে আমরা খুশি নই। আমরা চাই যে 100টা পণ্যের উপরে যে ভ্যাট আরোপ করা হয়েছে, জনগণ সেই ভ্যাট দেবে না। আমরা এই গণমিছিল থেকে এই কথাটা স্পষ্ট ঘোষণা করতে চাই এবং আমরা বলতে চাই যে আমাদের আজকে যেমন গণমিছিল হয়েছে, এরপরে আমরা আরো অনেক বড় কর্মসূচি ঘোষণা করব।